যে আমরা বারবার টক্সিক পার্টনার কেন অ্যাট্রাক্ট করি। এটা দেখো, আমরা যখন একটা রিলেশনশিপে যাই তো সেটা মানে ছেলেরা মেয়েদের কথা ভাববে, মেয়েরা ছেলেদের কথা ভাববে। তো তুমি অনেক সেফ ফিল করছো, তুমি অনেক হ্যাপি ফিল করছো। এটা আমি এই যে ট্রমা এই সব কিছু এগুলোকে আমরা হিল করতে পারি। আমাদের যে মাইন্ড, কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড, দুটো মাইন্ডকে আমরা আমরা রিপ্রোগ্রাম করতে পারি। আমি যতক্ষণ আমাদের ব্রেনের মধ্যে পজিটিভ জিনিস সেট করব ততক্ষণ পর্যন্ত পজিটিভিটি আমরা দেখতে পাই না। আর নমস্কার, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমার ভিডিওর যে মেন টপিক সেটা হলো পার্টনার কি করে ম্যানিফেস্ট করব। আমাদের যাদের ভালো লাগে, যাকে পছন্দ, তাদের কি করে আমাদের জীবনে নিয়ে আসবো। সেটা বয়ফ্রেন্ড হতে পারে, সেটা গার্লফ্রেন্ড হতে পারে, আবার সেটা এরকমও হতে পারে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবই আছে, বা তার দুজনের মধ্যে অনেক টক্সিসিটি হচ্ছে, সেগুলোকে কি করে ঠিক করব। বা রিলেশন আছে, এখনো বিয়েটাও ঠিক মতো করে হচ্ছে না, বিয়েটা ম্যানিফেস্ট করতে পারছি না, সেটা কি করে করব। আবার পরে আমরা কথা বলবো যে কি করে ম্যানিফেস্ট করব। যে টুলস বলো, টেকনিক বলো, বিভিন্ন জিনিস আছে এর মধ্যে, ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের মধ্যে। তো সেগুলো নিয়ে ওকে, তো চলো শুরু করা যাক। এই বানানগুলো আমাদের সাথে কেন হয়, আমরা এগুলো কেন অ্যাট্রাক্ট করি, বা আমাদের জীবনে অনেক সময় একই রকমের টক্সিক পার্টনার বারবার কেন অ্যাট্রাক্ট করি। আর প্রতিনিয়ত আমরা যে নিউজ দেখি, রিলস দেখি, এগুলো দেখে দেখে না আমাদের মাথার মধ্যে মানে যে ভালো রিলেশনশিপও এক্সিস্ট করে এটা আসেই না আমাদের মাথায়। ঠিক আছে, এটা সবথেকে মেন প্রবলেম যে আমরা 24 ঘন্টার মধ্যে তোমার 15 ঘন্টা আমরা টক্সিক জিনিসটাই দেখছি। ঠিক আছে, অনেক অনেক যখন কোনো একটা রিলস দেখবে বা নিউজ দেখবে, বেশিরভাগই আসে যে এ ওকে মেরে দিয়েছে, এ তো 5 বছরের সাথে সম্পর্ক থেকে অন্যজনের সাথে চিট করেছে। এমনটা খুব কম হয় যে এ তো এর সাথে 10 বছর রিলেশনশিপে আজকে বিয়ে করেছে। হ্যাঁ, এরকম নিউজ আসে, বাট এটা যদি একটা আসে যে 10 বছর একটা সম্পর্ক থেকে আজকে বিয়ে করে হ্যাপি রয়েছে, এটা যদি একটা নিউজ আসে, এর থেকে বেশি নিউজ আসে, 5টা নিউজ আসে যে এ ওকে ছেড়ে দিয়েছে, ওর সাথে চিট করেছে, এরকম। তো আমরা অনেক নেগেটিভ জিনিস কনজিউম করি, আর সেটা থেকে আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটা মেনে নেয় যে আরে বাপরে, রিলেশন মানে তো টক্সিসিটি। ওকে, তো আমাদের প্রথমে এই ব্যাপারটাকে বুঝতে হবে, যে মানতে হবে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এই বিলিভটা দিতে হবে যে না, ভালো ম্যারেজও এক্সিস্ট করে। হ্যাঁ, আমাদের দেখো, আমাদের যে জেনারেশন আমরা যেগুলো দেখে এসেছি না, এটাই বেশি দেখেছি, বাট এটা আমাদের বুঝতে হবে যে আমরা যতক্ষণ আমাদের ব্রেনের মধ্যে পজিটিভ জিনিস সেট করব ততক্ষণ পর্যন্ত পজিটিভিটি আমরা দেখতে পাই না। তো আমরা যখন বুঝতে পারছি যে ল অফ অ্যাট্রাকশন মানে কি, ম্যানিফেস্টেশন মানে কি, যে আমরা যদি এখন একটা ভালো জিনিস আমরা দেখার চেষ্টা করি, তাহলে ব্রেন আমাদের আর একটা ভালো জিনিস দেখার সুযোগ পেয়ে যায়। এই যে আমাদের মধ্যে যে নেগেটিভিটিটা প্রোগ্রাম হয়ে রয়েছে, সেটাকে আমরা কনসিয়াসলি ভাবে রিপ্রোগ্রাম করতে হবে পজিটিভিটিতে। আমি যে প্রথমে একটা কথা বললাম যে আমরা বারবার টক্সিক পার্টনার কেন অ্যাট্রাক্ট করি, এটা দেখো, আমরা যখন একটা রিলেশনশিপে যাই, সেটা যে কেউ হতে পারে। আমি সবসময় ছেলে মেয়ে দুজনদের নিয়ে কথা বলবো। দেখো, আমি কেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, আমিও রিলেশনশিপে গিয়েছি, আমারও ব্রেকআপ হয়েছে, কোনো কিছু হয়েছে। এবারে সেগুলো থেকে আমি ব্যাপারগুলো দেখেছি যে আমরা কি করে সেটা হিল হতে পারি, আমরা বারবার টক্সিক পার্টনার কেন অ্যাট্রাক্ট করি। আমি অনেক জিনিস বলতে পারো পড়েছি, এটা নিয়ে অনেক জিনিস আমি অবজার্ভ করেছি, তারপর আমি এটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো নর্মালি কথা বলছি না, অনেকটা ঘাটাঘাটি করে এসে, তারপর এক্সপিরিয়েন্স করে এসে তারপর কথা বলছি। তো আমরা দেখো অনেক সময় যে ব্যাপারটা যে আমরা বারবার টক্সিক পার্টনার কেন অ্যাট্রাক্ট করি, আমরা যখন একটা পার্টনারের সাথে আমরা থাকি, তাদের সাথে আমার ঝগড়া হয়, বা দেখো সব মানুষ দুনিয়াতে, ভালো মানুষ যেমন এক্সিস্ট করে, খারাপ মানুষও এক্সিস্ট করে। কেউ যদি খারাপ হয়, তাকে মানতে হবে যে হ্যাঁ, সে একটা খারাপ মানুষ, বাট তার সাথে পুরো জীবনটা থেকে বা তার সাথে বছরের পর বছর থেকে নিজের সময় নষ্ট করা, নিজের এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। ওকে, এবার আমাদের একটা পার্টনারের সাথে আমরা থাকি, থাকার পর আমাদের মনে করো ব্রেকআপ হলো, অনেক খারাপভাবেই ব্রেকআপ হলো, বা চিটিং হলো মনে করো আমাদের সাথে, বা তোমার সাথে চিটিং হলো। এবার হওয়ার পরে সবসময় যে একটা রিলেশন মানে সম্মানের সাথে ব্রেকআপ হয় এমনটা তো না। মনে করো একজন রিমা বলে একজন রয়েছে, তার বয়ফ্রেন্ডের সাথে তার অনেক ঝামেলা হয়, সে খুব সুন্দর একটা সম্পর্কে থাকে, তাকে সারপ্রাইজ দেয়, মনে করো তাকে বার্থডেতে অনেক ভালোভাবে সেলিব্রেট করে। এবার রিমার বয়ফ্রেন্ড ধরো সুমন, ওকে, সুমন অনেক ভালোভাবে কেয়ার করে, পার্সোনাল কারণ নিয়ে ঝামেলা সৃষ্টির পর ব্রেকআপ হয়। ব্রেকআপের সময় সুমন যে রিমা ছিল, রিমাকে খুব মানে খারাপ কিছু কথা বলে, যেটা ও কখনো ভাবেনি যে সুমনের মতন একজন মানুষ রিমাকে এইভাবে বলতে পারে।
এবার রিমা ওটা শুনে কি করে যে একটা ট্রমার মধ্যে যায় মনে করো। এবার যাওয়ার পরে ও কিছুদিন ইনস্টাগ্রাম চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, তার মধ্যে একটা ছেলে ওকে বেশ হাই হ্যালো করলো, ও তার সাথে আবার কথা বলা শুরু করলো। এবার যে কারোর সাথে কথা বললে একটা জিনিস কাজ করে যে হ্যাঁ, মনে করো রিমা এবিসি ধরো জয়ের সাথে রিলেশনে গেল, ঠিক আছে। এইবার জয় যখনই কোনো একটা কিছু বলবে ডিসরেসপেক্ট টাইপের, ও কিন্তু যখন সুমনের সঙ্গে ছিল তখন কিন্তু লাস্ট টাইমে ডিসরেসপেক্ট হয়েছে। এবার সুমন ছোট্ট কিছু একটা নিয়ে যদি কোনো কথা বলে না রিমাকে, তো রিমা কি করবে, ও ভাববে কি আরে বাপ এ তো পুরো সুমনের মতো, এ তো পুরো কপি। আর যখন প্রেজেন্ট রিলেশনশিপে আসে তখন এই ব্যাপারগুলো আসলে না মানে আরো টক্সিসিটি বেশি হয়। ওকে, তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি একটা রিলেশনশিপে থাকি, ব্রেকআপ হয়, সেটা থেকে পুরো হিল হতে হবে। আর হিল হওয়ার জন্য অনেক ব্যাপার আছে, হিলিং ব্যাপারটা নিয়ে আমি লাস্টে কথা বলবো। তো আমাদের যে ইনার চাইল্ড সেটাকে অনেক প্যাম্পার করতে হয় হিল হওয়ার জন্য। তো আমরা একটা রিলেশনশিপ থেকে পুরো বেরাবো, তারপর নতুন একটা রিলেশনশিপে যাব, তার আগে না। যে আমি তো এখন তাকে ভুলতে পারিনি, আমি আর একটা রিলেশনশিপে চলে গেলাম। তুমি যদি একটা রিলেশনশিপে যাও, তোমার এখানে টক্সিসিটি ক্রিয়েট হবেই, এটা হতেই হয়। ওকে, তো এটা করা যায় না। তুমি পুরো ট্রমা থেকে বেরাবে, তারপর একটা নতুন রিলেশনশিপে যাবে। এই যে ট্রমা, এই সব কিছু এগুলোকে আমরা হিল করতে পারি। আমাদের যে মাইন্ড, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, দুটো মাইন্ডকে আমরা আমরা রিপ্রোগ্রাম করতে পারি, কোনো প্রবলেম হয় না। আর একটা জিনিস দেখো, রিলেশনশিপ একটা স্কিল। ওকে, এটাকে শেখা যায়। তোমার যতই খারাপ সম্পর্ক থাকুক না কেন, এটাকে তুমি শিখতে পারো। আমরা ছোটবেলা থেকে সবকিছু শিখি, আমরা বই পড়া শিখি, আমরা বলতে গেলে সবকিছুই শিখি, বাট একটা সম্পর্ককে কিভাবে বাঁচিয়ে রাখা যায় আমরা সেই ব্যাপারটাই শিখি না। এটা একটা স্কিল, আর স্কিল শেখা যায়, যে কোনো স্কিল শেখা যায়। কারো যদি, আমি একটু কথা বলতে পারি, কারো যদি কোনো রকম আমাদের যদি শরীর খারাপ হয়, তো আমরা ডক্টরের কাছে যাই। আমাদের যদি ব্রেনের প্রবলেম হয়, তাহলে আমরা ব্রেনের ডক্টরের কাছে যাই। আমাদের হাত ভেঙে গেলে আমরা হাত ভাঙার যে ডক্টর হয়, আলাদা ডক্টরের কাছে যাই। তো আমাদের যদি যে সম্পর্কগুলোর যে প্রবলেম না, সেটা ঠিক করার জন্য ডক্টর, তা ঠিক করার জন্য কোচ রয়েছে, রিলেশনশিপ কোচ রয়েছে। তাদের কাছে গেলে তাদের কাছে গেলে না সম্পর্কগুলো ঠিক হয়ে যায়। তারা যে অ্যাডভাইসগুলো দেয় অনেক। আর আমি তোমাদের রিলেশনশিপ নিয়ে একটা বই সাজেস্ট করতে পারি, ম্যান আর ফ্রম মার্স, ওমেন আর ফ্রম ভেনাস। এই বইটা যদি যে দুজন পার্টনার রয়েছে, মেল অ্যান্ড ফিমেল, দুইজনই পড়লে আমার মনে হয় যে কারো রিলেশনশিপ ঠিক হয়ে যেতে পারে। কেননা বইটা খুবই ভালো। অনেক যে রিলেশনশিপ কোচ রয়েছে ওনারা সাজেস্ট করেন। তো ওটা পড়লে একটা মেয়ে কি চায়, একটা ছেলে কি চায়, একটা মেয়ে কিভাবে ভাবে, একটা ছেলে কিভাবে ভাবে, সেটা বোঝা যায়। ওকে, তো এই ব্যাপারগুলো ধ্যান রাখতে হয় যে রিলেশনশিপ একটা স্কিল, এটা আমরা আগে কোনো শিখিনি, এটা আমরা শিখতে পারি। তার জন্য ওই একটা বই যথেষ্ট, ম্যান আর ফ্রম মার্স, ওমেন আর ফ্রম ভেনাস। তারপরে অনেক দিক রয়েছে। সো যখন পার্টনার ম্যানিফেস্ট করবো, এই ব্যাপারগুলোকে ধ্যান রাখতে হবে যে আমি আমার পাস্ট ট্রমা আগে হিল করব, নেগেটিভিটি থেকে আমি পজিটিভ জিনিস কনজিউম করব। আমাদের আশেপাশে প্রচুর ভালো ভালো ম্যারেজ আছে, সেটা তোমার দিদির হতে পারে, সেটা তোমার দাদার হতে পারে, সেটা আত্মীয়স্বজনের মধ্যে হতে পারে। প্রতিনিয়ত ইনস্টাতে, ফেসবুকে, আমরা ইউটিউবে দেখছি যে এত সারপ্রাইজ দিচ্ছে, গিফট দিচ্ছে, তোমার ঘুরতে নিয়ে যাচ্ছে এক দেশ থেকে আর এক দেশে। তো ইটস ওকে, ভালো ম্যারেজও এক্সিস্ট করে, ভালো রিলেশনশিপও এক্সিস্ট করে, এটা বুঝতে হবে। ওকে, সাবকনসিয়াস মাইন্ড এটা ফিট করতে হবে যে না, ভালো রিলেশনও এক্সিস্ট করে। দেখো পার্টনার কিভাবে ম্যানিফেস্ট করবে, পার্টনার অনেকভাবে ম্যানিফেস্ট করা যায়। তো আমি যে মেইন ব্যাপারগুলো আমি যেটা বলবো সেটা হলো অ্যাফার্মেশন বলে, যে প্রতিদিন তুমি সকালবেলা যখন উঠবে তখন 10টা অ্যাফার্মেশন তুমি চ্যাট জিপিটি কে জাস্ট একবার বলো যে তুমি এরকম টাইপের পার্টনার চাও, বা যাকে চাও সেরকম ভাবে যে আমাকে 10টা অ্যাফার্মেশন বানিয়ে দাও। কিউট হেলদি রিলেশন ডিজার্ভ করি, আগে নিজেকে ডিজার্ভিং বানাও, আগে নিজেকে ভালোবেসে নিজেকে ডিজার্ভিং বানাও। যে দেখা গেল অনেক মেয়েরা অনেকটা ভাবে যে আমি তো যে যাকে চাই সে এতটা গুড লুকিং হতে হবে, বাট এদিকে সে নিজেই নিজের লুকের কোনো কেয়ার করে না। আমি চাই আমার ফাইন্যান্সিয়ালি যে আমার হাজবেন্ড হবে, আমি চাই আমার যে হাজবেন্ড হবে বা বয়ফ্রেন্ড হবে সে ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং হবে। তুমি কি নিজে স্ট্রং, বা তুমি কি পয়সা অতটা ম্যানেজ করতে পারো? সে তো আমার পরিবারের সবাইকে সম্মান করবে। তুমি নিজে কি তোমার পরিবারের সবাইকে সম্মান করো? এই ব্যাপারগুলোকে দেখতে হবে যে তুমি যে কোয়ালিটিগুলো তোমার পার্টনারের মধ্যে চাইছো, সেই কোয়ালিটিগুলো যেন তোমার মধ্যে আগে তুমি বিল্ড করো। যে হ্যাঁ, আমি রেসপেক্ট করি, আমি টাকা ম্যানেজ করতে পারি, তারপর আমি টাকাকে সম্মান করতে পারি। যে ব্যাপারগুলো তুমি চাইছো আগে সেগুলো নিজের মধ্যে বিল্ড করো। ওকে, তারপর ভিজুয়ালাইজ করো
ভিজুয়ালাইজেশনটা কি? এগুলো হচ্ছে যে আমরা যখন ম্যানিফেস্টেশনের বিভিন্ন টেকনিক আছে, সেটা ওয়াটার টেকনিক হতে পারে, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, স্ক্রিপ্ট রাইটিং, অনেক কিছু আছে। আমি সেটা অন্যান্য ভিডিওতে আস্তে আস্তে করে আমি সেগুলো বলবো। বাট এটাতে মানে তুমি ভিজুয়ালাইজেশন মানে যে তুমি সেটাকে ৫ মিনিট তুমি সকালে উঠে বসতে পারো। বসে জাস্ট ভিজুয়ালাইজ করবে, মানে তুমি ভাববে, ইমাজিন করবে যে তুমি একটা রিলেশনে রয়েছো। সেটা মানে ছেলেরা মেয়েদের কথা ভাববে, মেয়েরা ছেলেদের কথা ভাববে। তো তুমি অনেক সেফ ফিল করছো, তুমি অনেক হ্যাপি ফিল করছো, যেটা ফিলিংস। ফিল কি করছো তুমি? সে সে যদি গুড লুকিং চাও, সে এত গুড লুকিং, যে জিনিসগুলো তুমি চাও সেগুলো ৫ মিনিট ভিজুয়ালাইজেশন করলে, ১০টা অ্যাফার্মেশন বললে যে আমি আমি ভালোবাসা ডিজার্ভ করি, আমি পিওর লাভ ডিজার্ভ করি, আমি আমার রিলেশনশিপে অনেক সিকিউর ফিল করি, আমার রিলেশনশিপে অনেক ট্রাস্ট রয়েছে। এরকমভাবে 10টা অ্যাফার্মেশন সকালবেলা বলি। তো ভিজুয়ালাইজেশন হয়ে গেল, অ্যাফার্মেশন হয়ে গেল। আর সবসময় রেসপেক্ট রিলেশনশিপের মধ্যে রেসপেক্টটাকে অবশ্যই রাখবে, ঠিক আছে? কেননা দেখো, রিলেশনশিপ শুধু ভালোবাসায় চলে না, রিলেশনশিপ চলে সম্মানের সাথেও। প্রতিটা দিন ভালোবাসা দিয়ে যায় না, অনেক সময় ঝগড়া হয়, অনেক সময় অশান্তি হয়। এটা একসাথে থাকতে গেলে এগুলো হবেই। তো প্রতিটা দিন ভালোবাসা নিয়ে যায় না। তো যে দিনটা ভালোবাসা নিয়ে যায় না, শেষের দিনটা মানে সম্মান যদি থাকে রিলেশনের মধ্যে, তো সেই দিনগুলোকে সম্মান চালিয়ে নিয়ে যায়। ওকে, মানে আমার কথাটা বুঝতে পারলে যে ভালোবাসা প্রতিটা দিন এক্সিস্ট করে না। যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, অনেক সময় হয় না যে যারা সম্মান করে না তারা গালিগালাজ দিয়ে দেয়। আর কখনো একটা ছেলে বা একটা মেয়ে এসব ব্যাপার সহ্য করতে পারে না, তারা এটা রাখে। বাট যারা সম্মান করে, তাদের ঝগড়া হোক, কোনো কিছু হয়ে যাক, অসম্মান যখন করে না পার্টনারকে, তাদের ব্যাপারটা অন্যরকমই হয়। অবশ্যই এটা রাখবে যে আমি অনেক রেসপেক্ট ফিল করি আমার পার্সনের সাথে। আমার পার্সন আমাকে অনেক রেসপেক্ট করে, আমাকে আন্ডারস্ট্যান্ড করে, আমার কথা মন দিয়ে শোনে। মানে মেয়েদের তো এটা থাকতেই হয় পার্টনারের মধ্যে, যে আমার পার্টনার আমার কথা খুব মন দিয়ে শোনে, কারণ আমরা মেয়েরা কথা বলতে ভালোবাসি। তো ইটস নর্মাল। ছেলেরাও সেম জিনিস, লয়ালিটি, ট্রাস্ট, তারপর তোমার রেসপেক্ট, আর কি ফ্রেন্ডশিপ, ঠিক আছে? ফ্রেন্ডশিপ অনেক ইম্পর্টেন্ট রিলেশনশিপের মধ্যে। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু থাকলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও সে উপরে বানাতে পারবো। তো আর টাটা, লাভ ইউ গাইস।